আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সপ্তাহ জুড়ে থাকতে পারে বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা। আজ ও আগামী 24 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোথায় কেমন থাকতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে বিস্তারিত আমরা দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। মৌসুমী বায়ুর সক্রিয়তা ও লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে। সপ্তাহ জুড়ে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আষাঢ় মাসের মাঝামাঝি সময় মৌসুমী বায়ুর সক্রিয়তা ও গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। গত দিনের মতন আজও বাংলাদেশের 64টি জেলা ও ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত দিনের তুলনায় আজ আবহাওয়া একটু পরিষ্কার হতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে জুলাইয়ে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্য অঞ্চলে 3-4 দিন বিজলি সহ মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই সিলেট ও চট্টগ্রামের কয়েকটি জেলার নদ নদীর পানি বেড়ে আকস্মিক বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা বলছে জুলাই মাসে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর মধ্য অঞ্চল এবং মধ্য অঞ্চলে কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে। ইতিমধ্যে কয়েকটি জায়গায় পাহাড় ধস হয়েছে। বর্তমানে যে বৃষ্টি চলছে এই বৃষ্টি 4 থেকে 5 তারিখ পর্যন্ত চলতে পারে। এরপর আবারও ভ্যাপসা গরম ও তাপমাত্রা বাড়তে শুরু করবে। দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি আজ সকাল থেকে দেশের আকাশ আংশিক মেঘলা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি চলছে। এছাড়া অন্যান্য জায়গায় ভ্যাপসা গরম সহ আকাশ পরিষ্কার ও সূর্যের আলো দেখা যাচ্ছে। তবে সূর্যের আলো খুব তীব্র নয়। ইসিএমডব্লিউ এ বৃষ্টি বজ্রবৃষ্টির পূর্বাভাসে আপনারা দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার উপরে বৃষ্টি হচ্ছে। আজ সারাদিনই ঢাকা বিভাগের সকল জেলার উপরে থেমে থেমে একাধিকবার মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগের যশোর, মাগুরা, ঝিনাইদহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল সকালে। সময়ের সাথে সাথে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আর প্রায় সারাদিনই খুলনা বিভাগের জেলার উপরে থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও ভ্যাপসা গরম ও হালকা রোদ থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। রাজশাহী বিভাগে দুপুর 12টার পর থেকে আজ প্রায় সারাদিন একাধিকবার বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সকাল থেকে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর জেলার উপরে বৃষ্টি হচ্ছিল। সকাল 11টার মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। সারাদিনই থেমে থেমে একাধিকবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হচ্ছিল। সকাল 10টার মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলার উপরে বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আগামী 2 দিন সিলেট বিভাগের জেলাগুলোর উপরে প্রতিদিনই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেট বিভাগের নদ নদীগুলোর পানি বাড়ছে। বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকলে সিলেট বিভাগে আকস্মিকভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগেও সারাদিনে থেমে থেমে কয়েকবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তবে কিছু কিছু জায়গায় বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। সাথে ভ্যাপসা গরম ও 5 থেকে 7 তারিখের মধ্যে আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে কিছু কিছু অঞ্চলে। এদিকে পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি শুরু হচ্ছে। আজ দুপুরের মধ্যেই পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
এই বৃষ্টি আজ রাত 12টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী 3 দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার উপরে প্রতিদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।